জানো মা, তোমার নাত বউয়ের তো খুব ভোরবেলায় ওঠা অভ্যেস, তো আজকেও উঠেছে। আর উঠে বোধহয় প্রচন্ড খিদে পেয়েছিল, বুঝলে? দেখি কি খিদের জ্বালায় জল খেয়ে পেট ভরাচ্ছে। ভাগ্যিস আমি দেখেছিলাম। উমা, সে কি রে, বাড়িতে তোর খাবার মতো কিছু পাসনি? সেকালে জল খেয়ে নে নে নে, প্রসাদটাই খা। আকর আকর আকর, আজকে আমি নিজের হাতে রান্না করে তোকে খাওয়াবো। বাহ, চমৎকার চমৎকার। আমার ছেলেটা এত শরীর খারাপ নিয়ে ফিরলো, ফিরে ভাইয়ের হাতে মার পর্যন্ত খেলো। সে কি খাবে না খাবে কারোর কোনো হুঁশ নেই। নতুন বৌমা, তাকে কি রেঁধে বেড়ে লাঞ্চে খাওয়ানো হবে সেই পরিকল্পনা চলছে আপনাদের। আশ্চর্য তো। তো কি করবে? হ্যাঁ, কি করবে? তোমার প্যারেলাল বাড়িতে ফিরেছে, সেই আনন্দে সবাই নাকে থাকবে। কি বললি? কেন, ভালো মতোই তো শুনেছ কি বললাম। না, তুমি শুনতে চাইলে আবার বলতে পারি নতুন করে, কোনো সমস্যা নেই। আমার ছেলে সোমনাথ হীরের টুকরো ছেলে। এত ঝড়ঝাপটা পেরিয়ে সে যখন বাড়িতে ফিরেছে, তখন এই বাড়ির প্রত্যেককে তাকে নিয়েই আলোচনা করতে হবে। সেই এখন একমাত্র আনন্দের বিষয় হওয়ার কথা। গুমড়ে আছে ছেলেটা আমার। যদি আহ্লাদ করতে হয় তাহলে বাড়ির প্রত্যেকে ওকে নিয়ে আহ্লাদ করবে। পরিষ্কার কথা আমার। না, তোমার কি হয়েছে? না, তোমার কি হয়েছে একটু বলবে? ওর কি শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে? মেমোরি লস? না, তুমি সকালের কথা বিকেলে ভুলে যাচ্ছ। না, তাহলে ঠিক আছে, তাহলে চলো প্রথম থেকে শুরু করি। তোমার হীরের টুকরো ছেলে বাবা সারা জীবনের সঞ্চয় অর্থ 70 লক্ষ টাকা কোথায় নিয়ে চলে গেছে আমরা তো কেউ জানি না। কি করলো ওই টাকা নিয়ে, কোথায় গিয়ে অতগুলো টাকা খোয়ালো, আমরা কিছুই জানি না। বলেনি আমাদের? তোমাকে নিশ্চয়ই বলেছে। বলো না, সে টাকাগুলো কোথায়? সে কৈফিয়ত আমি তোকে দেবো কেন? তাই দেখো, নিজের রূপটা ঠিক বেরিয়ে এসছে। বড় ছেলেকে বাড়িতে ঢোকানোর চাবি যেই তুমি পেয়ে গেছো, অমনি তোমার নিজের রূপ বেরিয়ে এসছে। শোনো মা, তুমি তোমার বড় ছেলেকে বলে দিও, বাবার রক্ত জল করা পয়সা, ওই 70 লক্ষ টাকা, ওটা যেন সঠিক সময় ফেরত দিয়ে দেয়। যেখান থেকে পারবে জোগাড় করে এনে ফেরত দিয়ে দেয়। নাহলে কিন্তু এই বাড়িতে আমি ওকে টিকতে দেবো না, এই বলে রাখলাম। আচ্ছা, তোমার এই বলছি কথা বলে কি বুঝলে? মানে তোমার এই বড় ছেলে প্যারেলাল, সে টাকাটা কবে ফেরত দেবে কি বলেছে? উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।